কথায় আছে না, ইচ্ছাধারী নাগ নাগিন কখনো তাদের প্রতিশোধ দিতে ভুলে না। তেমনি নাগিন সুকন্যা তার প্রতিশোধ নিতে ভুলেনি। কিন্তু নাগ নাগিনের নাগমণি নেওয়ার জন্য কিছু মানুষ এই কথাটি ভুলে যায়। পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, কিন্তু কিছু লোভী মানুষের জন্য নাগ নাগিনের জীবনে নেমে আসে কঠিন বিপদ, যার কারণে নাগ নাগিন যতবার মারা যায় ঠিক ততবারই তাদের পুনরায় জন্ম হয়। নাগিন সুকন্যার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নাগিন সুকন্যা জাদুকরকে সাধারণ সাপ বানিয়ে দিয়েছিল, কিন্তু এটাই ছিল নাগিন সুকন্যার বড় ভুল। কারণ সে জাদুকরই যে নাগিন সুকন্যার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে তা সে জানত না। চলুন দেখে আসি আসল ঘটনা। কিছু বছর নাগিন সুকন্যা ও তার নাগদেব সুখে ছিল, কিন্তু তাদের এই সুখ বেশি দিন টিকল না। কারণ সেই জাদুকর আবার জাদু শক্তি প্রাপ্তি করে নাগ শক্তির অধিকারী হয়ে ওঠে। কারণ তার মধ্যে নাগমণি নেওয়ার লোভ এখনো যায়নি। একবার নাগিন সুকন্যার সামনে ওই জাদুকর চলে আসে। হে রে নাগিন সুকন্যা, আমি ফিরে এসেছি, আর এখন আমি নাগ শক্তির অধিকারী। তোকে মেরে ফেলাই উচিত ছিল। তোকে অনেক ধন্যবাদ নাগিন সুকন্যা। আজ তোর কারণেই আমি নাগ শক্তি অর্জন করতে পেরেছি। তোর ধারণা ভুল। নাগ আর নাগিন একসাথে থাকলেই নাগ শক্তি লাভ করা সম্ভব। তুই ভুলে গেছিস নাগিন সুকন্যা, তোর অভিশাপে যখন একজন গর্ভবতী হয়ে নাগিনে পরিণত হতে পারে, তেমনি করে তোর জাদু শক্তিতে এক সাধারণ সাপ কেন ইচ্ছাধারী নাগ শক্তি লাভ করতে পারবে না? তো ঠিক আছে, এখন তুই আমার কাছে কি চাস? টুকি টুকি টুকি, ওই যে নাগমণি চাই আমার, আর এবার তোকে মেরেই নাগমণি নিব। টেনশন নিস না, সাথে তোর নাগকেও মারবো। দেখি তুই কতটা শক্তির অধিকারী হয়েছিস। এই বলে নাগিন সুকন্যা তার জাদু শক্তি জাদুকরের ওপর প্রয়োগ করে, কিন্তু জাদুকর নিজের জাদু দিয়ে নিজেকে ঘিরে ফেলে। নাগিন সুকন্যার জাদু শক্তি আবার ফিরে চলে যায়। এরপর নাগিন সুকন্যা আবার শেষ জাদু শক্তি প্রয়োগ করে, জাদুকরকে কিছুক্ষণের জন্য বেহুশ করে দেয়। আর ওখান থেকে নাগিন সুকন্যা চলে এসে নাগদেবের সাথে দেখা করে আর বলে, দেব, আমাদের এখনই নাগলোকে যেতে হবে। জাদুকর খুব শক্তিশালী হয়ে গেছে। আমি তার জাদুর মোকাবেলা করতে পারবো, কিন্তু আমার ভয় তোমাকে নিয়ে। কারণ তোমার নাগ শক্তি এখনো ফিরে আসেনি। আমি আমার সব নাগিন শক্তি তোমাকে দিচ্ছি, কারণ আমি তোমাকে হারাতে চাই না। তুমি তোমার খেয়াল রাখবে। এই বলে নাগিন সুকন্যা তার সব নাগিন শক্তি নাগদেবকে দিয়ে দেয় আর বলে, শোনো, যতদিন তোমার নাগ শক্তি ফিরে না আসে ততদিন তুমি প্রতি অমাবস্যার রাতে ধ্যান করবে। একটা কথা খুব ভালো করে মনে রাখবে, কিন্তু যদি আমি মারা যাই আমার দেহ শরীর সংরক্ষিত রাখবে। হয়তো আমি মারা যাব আর আবার জন্ম নেব, কিন্তু আমার শরীর যদি সংরক্ষিত থাকে আমি আগের কথা মনে করতে পারবো আর এই শরীরেই ফিরে আসতে পারবো। এসব তুমি কি বলছো নাগিন সুকন্যা? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আর কি কোনো উপায় নেই? আমার মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। তোমাকে যা বলছি তাই করবে, তাহলেই আমাদের মিলন নিশ্চিত। জাদুকর বুঝতে পেরেছিল যে নাগ নাগিনকে বশে আনা এতটা সহজ নয়। তাই সে গ্রামের কিছু মানুষ নিয়ে আসে নাগ নাগিনকে ধরার জন্য, আর নাগিন সুকন্যার সামনে হাজির হয়ে যায়। আরে, তুই আবার এসেছিস? তুই যে তান্ত্রিক ও নাগ শক্তি অর্জন করেছিস তা তুই খারাপ কাজে ব্যবহার করছিস। এবার আর তোর ক্ষমা নেই। আরে বোকা নাগিন, তুই এখনো কালগুরু শক্তি বুঝিসনি। আমি তোকে বশে আনবো, তোকে যা বলবো তুই তাই শুনবি। নাগিন সুকন্যা বিশাল আকার সাপের রূপ ধারণ করে আর নাগিন বিষ প্রয়োগ করে, আর জাদুকর কালগুরু গায়েব হয়ে যায়। তুই আমাকে কিছুই করতে পারবি না, তুই আমার কাছে এক বাচ্চার সমান। জাদুকর এক গোল জাদু নাগিনের উপর ছুঁড়ে মারে। নাগিন তাতে আহত হয়ে পড়ে যায়, আর এসব দেখে নাগদেব চলে আসে। নাগিনকে কিছু করার আগে তুই আমার সাথে লড়াই কর। ভালোই হয়েছে তুই এসে গেছিস, তুই তো আমার কাজ আরো সহজ করে দিলি। এই বলে কালগুরু নাগের উপর জাদু প্রয়োগ করে। নাগদেব মাটিতে লুটিয়ে পড়ে।
কালগুরু, তোর লড়াই আমার সাথে। দেবকে ছেড়ে দে। আমার লড়াই তোদের কারো সাথে না। তুই শুধু আমার নাগমণি দিয়ে দে, না হলে তোর নাগকে সাথে নিয়ে যাব। জীবিত না, মৃত নিয়ে যাব। এরপর জাদুকর কালগুরু নাগকে একটি ছোট সাপ বানিয়ে দেয় আর একটি ডিমের ভেতর বন্দি করে ফেলে। নাগিন সুকন্যা সাপের রূপ ধারণ করে আর জাদু শক্তি প্রয়োগ করে ডিমের ভেতর থেকে নাগকে বের করার চেষ্টা করে। কালগুরুর শক্তি নাগিনের থেকে বেশি হওয়ার কারণেই নাগিন সুকন্যার সব চেষ্টায় বৃথা যায়। এবার তোর নাগকে আমি খতম করে ফেলবো। দাঁড়াও, দাঁড়াও জাদুকর। ওয়াদা করো যে তুমি নাগমণি পেলেই আমার নাগকে ছেড়ে দেবে। ঠিক আছে নাগিন, তাই হবে। নাগিন সুকন্যা এক পাথরের উপর তার নাগমণি রেখে দেয় আর নাগমণি ছাড়া নাগিন সুকন্যা বেহুশ হয়ে যায়, কেননা তার কাছে আর কোনো শক্তি যে ছিল না। সুযোগ বুঝে জাদুকর তার লোকজনকে ডিম ধরতে বলে আর সাধারণ পাপী লোকও ডিম ছুঁতেই তারা সাধারণ সাপে পরিণত হয়। আরে এ কি, যারাই নাগ নাগিনকে ছুতে যাচ্ছে তারাই সাধারণ সাপ হয়ে যাচ্ছে। মানতে হবে নাগ নাগিন, তোমাদের অনেক ক্ষমতা। কিন্তু পেছন থেকে ভাড়া করা মস্তানদের মধ্যে একজন জাদুকর কালকে ধরে ফেলে আর বলে, আরে জাদুকর, তোমার জন্য আমার বাকি লোকগুলো সাপ হয়ে গেছে। তোমাকে যে সাপ বানিয়ে দিবে না তার গ্যারান্টি কি? আর নাগমণি তুমি না, আমি নিব। এই বলে ওই সাধারণ লোকটি জাদুকরের দিকে বন্দুক রাখে। তোর ধারণা আছে কি আমি কত শক্তির অধিকারী? আরে ও জাদুকর, কাল নাকি কালো গরু তুকু যাই হয় একটা হবে। হাতে কি দেখছো? বন্দুক, বন্দুক। এক গুলিতে সোজা উপরে চলে যাবে। যাও যাও, উপরে গিয়ে নাগমণি খুঁজবে। আমি বক্সে করে ডেলিভারি দিয়ে দিব। এই বলে ওই সাধারণ মানুষ জাদুকর কালের ওপর গুলি চালিয়ে দেয় আর জাদুকর মাটিতে লুটিয়ে পড়ে যায়। আর যেহেতু নাগ আর নাগিনদের কাছে নাগমণি নেই, নাগ যেহেতু বন্দী, এজন্য নাগমণি নিজের আত্মরক্ষার জন্য এক ধরনের আলোক রশ্মি ছাড়ে আর সব ধোয়া ধোয়া হয়ে যায়। তাতে করে ওই সাধারণ লোকটার চোখ অন্ধ হয়ে যায় আর ভয়ে গ্রামের ভিতর পালিয়ে যায়। কিন্তু একদিন দুজন ছোট্ট বাচ্চা ভুল করে জঙ্গলের ভিতর চলে আসে আর তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তারা দুজন এই গুহায় আশ্রয় নেয় আর তাদের চোখে সোনালি ডিমের আলোক রশ্মি পড়ে। তারা এটা দেখে খুবই খুশি হয় আর কৌতূহল বশত তারা ডিমটি তাদের সাথে নিয়ে যায়। তাদের এটা জানাই ছিল না যে এটার ভেতর সাপ আছে। রমেশ ও রুমি বাসায় ডিমটি রেখে রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে জাদুকর কালগুরের আওতায় ডিম না থাকায় ডিমবন্দি থাকা নাগ ডিম থেকে খুব সহজেই বার হয়ে আসে আর তার নাগিন সুকন্যাকে খুঁজতে থাকে। কি হয়েছে আপু? এই দেখো সাপ, আমাকে হয়তো হাতে কামড় দিছে। কিন্তু আপু, সাপ তো বিনা কারণে কারোর কোনো ক্ষতি করে না। হয়তো ও আমাদের কিছু বলতে চাচ্ছে। কি হয়েছে সাপ বাপু? দেখেছো কত ছোট একটি সাপ? এই বলে ছোট সাপ রুমি আর রমেশকে জঙ্গলের দিকে নিয়ে যায় আর রুমি ও রমেশ ওই ছোট সাপের পেছনে যেতে থাকে। নাগদেব চেয়েছিল নাগিন সুকন্যাকে বাঁচাতে। এভাবেই গল্প চলতে থাকবে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? যদি তোমরা এই গল্পটি বেশি বেশি শেয়ার করো তাহলে পরের পর্ব খুব দ্রুত বার করব। 2000 লাইক 1000 শেয়ার করলেই আমরা পরের পর্ব আপলোড করব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। এই গল্পটি ছিল ছোট্ট একটি গ্রামের, যেখানে এক বয়স্ক দম্পতি ছিল, রামু ও শিবানী। তাদের রিয়া নামের একটি মেয়ে ছিল। রিয়ার বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাই তার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ খুঁজছে। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন রিয়া জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়, না না, আমাকে মেরো না, আমার স্বামীকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমার স্বামীকে মেরো না। এই শুনে শিবানী জেগে যায় আর জিজ্ঞাসা করে, রিয়া, রিয়া, কি হয়েছে মা তোমার? তুমি কোনো স্বপ্ন দেখছিলে নাকি? তখন হঠাৎ রিয়ার চোখ খুলে যায় এবং সে বলে, মা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু হবে না মা, তুমি ঘুমিয়ে যাও। রিয়া আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে রিয়া এমনিতেই তার বাড়ির সামনে বসে বসে চাঁদের দিকে তাকিয়েছিল। আর কিছুক্ষণ পরে রিয়া জোরে জোরে চিল্লানো শুরু করে দিল, আগুন নিভাও, আগুন নিভাও, আমাকে জ্বালাও না। এটা বলতে বলতে সে হঠাৎ এক নাগিন রূপে পরিণত হয়ে যায়। আর এটা দেখে
রিয়ার বাবা মা চমকে যায় এবং খুবই চিন্তিত হয়ে পড়ে। হে ভগবান, আমার মেয়েটির কি হলো? কিছু সময় পর রিয়া চিল্লানো বন্ধ করে দেয় আর বেহুশ হয়ে নিচে পড়ে যায়। রামু ও শিবানী এসব দেখে খুব ভয় পেয়ে যায়। শিবানী বলে, শোনো, 2 দিন ধরে রিয়া কেমন আজব টাইপের ব্যবহার করছে। তুমি দেখলে তো একটু আগে কি হলো। একটি সাধারণ মেয়ে কিভাবে এক নাগিন রূপে বদলে যেতে পারে। আমি খুবই ভয় আছি। কাল আমাদের মেয়েকে কোনো এক সাধুর কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কাল নিয়ে যাব অবশ্যই। পরের দিন রিয়ার বাবা মা রিয়াকে নিয়ে এক সাধুর কাছে যায় এবং সব কথা খুলে বলে। তাদের কথা শোনার পর ওই সাধু তার জাদু শক্তি দিয়ে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করে যে কি হয়েছিল। এর সাথে এমন কিছু কয়েক বছর ধরেই হচ্ছে। যখন সে মাত্র 8 বছর বয়সের ছিল, প্রতি পূর্ণিমার রাতে এমনটা হয় তার সাথে, কিন্তু কেউই খেয়াল করেনি। এখন তার বয়স 31 বছর এবং সে নিজেকে বিবাহিত বলছে। এর মানে সে আগের জন্মের নাগিন ছিল এবং কেউ তার নাককে পূর্ণিমার রাতে মেরে ফেলেছিল। আর সেই সময় সে গর্ভবতীও ছিল, তাই আবারও সে এক মানুষ রূপে জন্ম নিয়েছে তার স্বামীর জন্য। কিন্তু কেন সাধুজি? এই জন্য যে তার স্বামীও এক মানুষ রূপে জন্ম নিয়েছে আর সে তার কাছে অবশ্যই যাবে। এরই মধ্যে রিয়া এক নাগিন রূপে বদলে যায় আর বলে, তুমি আমার আগের জন্ম মনে করিয়ে দিলে। তারপর রিয়া তার বাবা মাকে বলে যে, মা, বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি আমার স্বামীর খোঁজে যাচ্ছি। আমি জানি না আমি আবার ফিরে আসবো কি আসবো না, কিন্তু যদি ফিরে আসি তাহলে আপনাদের সাথে অবশ্যই দেখা করব। আমাকে ক্ষমা করে দিও। এইসব বলে সে অদৃশ্য হয়ে যায় আর তার বাবা মা তাদের মেয়েকে চলে যেতে দেখে কাঁদতে থাকে। মা রিয়া, যেও না, দাঁড়াও মা। কিন্তু এতক্ষণে সে চলে গিয়েছিল। চিন্তা করো না, সে আবার ফিরে আসবে। তোমরা বাড়িতে যাও এবং নিশ্চিন্তে থাকো। রিয়া তার স্বামীর খোঁজে বেরিয়ে পড়ে। তার স্বামী ওই গ্রামটির পিছনে জঙ্গলের পাশে অন্য একটি গ্রামে বসবাস করত। রিয়া তার বাড়িতে পৌঁছায়। তাকে দেখে রোহান জিজ্ঞাসা করে যে, কে তুমি? রোহান, আমি আগের জন্মে তোমার স্ত্রী ছিলাম। আমি আবারও জন্ম নিয়েছি এবং তোমাকে নিয়ে যেতে এসেছি। এখান থেকে এক্ষুনি চলে যাও। আমি জানি না তুমি কে। এমন ভাবে সে রিয়ার সাথে চিল্লানি শুরু করে দিল। এরই মধ্যে রোহানের স্ত্রী শ্রীদেবী সেখানে চলে আসে। কি হয়েছে? আর তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? এমনটা বলে সে নাগিনকে দেখে চমকে যায়। শোনো, কে এ? দেখো, এটা আমার স্ত্রী শ্রীদেবী। আমরা দুজনে বিবাহিত আর আমরা খুব সুখে আছি। আর তাছাড়া খুব তাড়াতাড়ি আমরা মা বাবা হতে চলেছি। দয়া করে এখান থেকে চলে যাও। কিন্তু আগের জন্মে আমি ছিলাম তোমার স্ত্রী। এই জন্য এই জন্মেও তোমার উপর আমার হক আছে। আমাদেরকে নাগলোকে যেতে হবে। দয়া করো আমাদের উপর আর চলে যাও এখান থেকে। আমাদেরকে আলাদা করো না, আমাদেরকে আলাদা করো না। এমন ভাবে স্বামী স্ত্রী দুজনে প্রার্থনা করতে করতে কাঁদতে লাগে। এসবে নাগিন খুব উদাস হয়ে যায় এবং সেখান থেকে উধাও হয়ে যায় আর একটি জায়গায় বসে কাঁদতে থাকে। একদিন রোহান একটি জরুরি কাজের জন্য শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অন্যদিকে তার স্ত্রী বাড়িতে একা, আর এদিকে রিয়া যে এক জায়গায় একা বসে ভাবতে থাকে। আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে হবে। তাকে আমার সাথে কাটানো সময় মনে করিয়ে দিতে হবে। এটা ভাবতে ভাবতে রিয়া নাগিন রোহানের বাড়িতে চলে যায়। ঠিক ওই সময় শ্রীদেবীর খুব ব্যথা ওঠে। এমন অবস্থায় দেখে নাগিনের খুব দয়া চলে আসে শ্রীদেবীর ওপর, আর সে বাচ্চা জন্ম দিতে শ্রীদেবীকে সাহায্য করে। শ্রীদেবী একটি ছেলে সন্তানকে জন্ম দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন। তুমি ঠিক সময় মতো এসে আমার সন্তানের জীবন বাঁচিয়ে দিলে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু শ্রীদেবীর বাচ্চা জন্ম দিয়ে রিয়া নাগিনকে ধন্যবাদ দিয়ে মারা যায়। আরে, এটা কি হয়ে গেল? হঠাৎ এমন হওয়ায় সে অনেক চিন্তায় পড়ে যায়। ওই সময় বাচ্চাটি জোরে জোরে কান্না আরম্ভ করে দেয়। বাচ্চাটিকে কান্না করতে দেখে সে অনেক চিন্তিত হয়ে যায়। হে ভগবান, যদি রোহান এখানে চলে আসে, সে ভেবে নেবে যে আমিই ওর স্ত্রীকে মেরে ফেলেছি। আর এই বাচ্চাটিও এত কান্না করছে। আমি কি করব? ঠিক হোক বা ভুল হোক,
আমি শ্রীদেবী সেজে একে দুধ পান করাবো। এটা ভেবে সে শ্রীদেবীর মৃত শরীরকে সেখান থেকে উধাও করে দিল এবং সে নিজে শ্রীদেবীর রূপ ধারণ করলো। তারপর সে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল। হে ভগবান, আমি জানি না এটা উচিত কি উচিত না, কিন্তু এই বাচ্চা ক্ষুধার্ত। আমি শ্রীদেবীর রূপ রোহানকে ধোকা দেওয়ার জন্য নেইনি, শুধুমাত্র এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিয়েছি। যদি না জেনে আমার কোনো ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও সৃষ্টিকর্তা। এটা ভাবতে ভাবতে ভেজা চোখে সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই রোহান চলে আসে। নাগিনকে শ্রীদেবীর রূপে দেখে আর তার কোলে এক বাচ্চা দেখে রোহান খুবই খুশি হয়ে যায়। শ্রীদেবী, আমি তোমাকে এমন অবস্থায় একা রেখে চলে গিয়েছিলাম। আমার ভুল হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার রহমতে তুমি আর বাচ্চা দুজনেই সুস্থ। আমি আজ খুবই খুশি। এটা বলে সে শ্রীদেবীকে জড়িয়ে ধরে। আর যখনই রোহান শ্রীদেবীর রূপে নাগিনকে স্পর্শ করে তখনই তার আগের জন্মের কথা মনে পড়ে যায়। এরপর সে নাগরাজ রূপে বদলে যায় আর এটা দেখে নাগিনও তার আসল রূপ ধারণ করে আর বলে, সৃষ্টিকর্তার দয়ায় তুমি তোমার আগের জন্মের কথা মনে করতে পেরেছো। আমি খুবই খুশি, কিন্তু একটা খারাপ খবর আছে। এমনভাবে সে শ্রীদেবীর মৃত্যুর খবর জানায়। নাগরাজ খুবই দুঃখ পায় এবং তারা দুজনেই কাঁদতে শুরু করে দিল। যা কিছু হয়েছে সেটা আমার ভাগ্যে লেখা ছিল। সে তার সময় ও কর্তব্য পালন করে চলে গেছে। এখন এই বাচ্চাটি আমাদের সবকিছু। তখন হঠাৎ সেখানে শ্রীদেবী হাজির হয়। তাকে দেখে দুজনে চমকে যায় এবং শ্রীদেবীও এক নাগিন রূপে বদলে যায় আর বলে, আমিও এক নাগিন। আমি আমার আগের জন্মে রোহানকে ভালোবেসেছিলাম, কিন্তু ততক্ষণে সে তোমাকে বিবাহ করে নিয়েছিল। আর যখন আমি এটা জানতে পারি আমি সহ্য করতে পারিনি এবং আমি তোমার নাককে মেরে ফেলি। তোমাকে গর্ভবতী অবস্থায় মেরে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দাও রিয়া। আর এই জন্যই এসব কিছু হয়েছে। আর আমার না, এটা তোমারই বাচ্চা। আগের জন্মে তোমার গর্ভে একটি ছেলেই ছিল। আর আগের জন্মে আমি যে পাপ করেছিলাম তার জন্যে আমি এই জন্মে আমার গর্ভে তোমার বাচ্চাকেই জন্ম দিয়েছি। এটা বলে শ্রীদেবী অদৃশ্য হয়ে গেল আর তারা এই বাচ্চাটিকে নিজের করে নেয়। আমরা সব সমস্যা থেকে মুক্তি পেয়েছি। এখন আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আজ থেকে আমরা আমাদের আগের ওই সময়টিকে আবার ফিরে পেয়েছি, যেটা আমরা প্রথমে হারিয়েছিলাম। এমন বলেই তারা ওই বাচ্চাটিকে নিয়ে অদৃশ্য হয়ে গেল আর তাদের নাগলোকে ফিরে গেল।